হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমাকে প্রায়ই এখন একটা প্রশ্নের উত্তর দিতে হয় যে, এত তারকা আমেরিকায় গ্রিন কার্ড পাচ্ছেন কিভাবে? খুব ইন্টারেস্টিং কিন্তু। আপনি একটু চিন্তা করলে দেখবেন যে, আমেরিকাতে এখন অনেক তারকা, অনেক লেখক, অনেক স্পোর্টসম্যান, অনেক ব্যবসায়ী, অনেক সায়েন্টিস্ট, প্রফেসর তারা গ্রিন কার্ড নিয়ে কাজ করছেন। ইন্টারেস্টিং না যে তারা কিভাবে পাচ্ছেন আসলে এবং বিষয়টা এত সহজ হলো কিভাবে? আগে তো আমরা এতটা দেখতাম না। আগে আমরা যখনই দেখতাম তখন দেখতাম আমেরিকা হয় কেউ ডিভি লটারিতে এসেছে অথবা আত্মীয়স্বজনের থ্রুতে এসেছে, ফ্যামিলির থ্রুতে এসেছে। কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন তারকারা আসতে শুরু করলো তখন বিষয়টা খুবই প্রমিনেন্ট হয়ে উঠল। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে এত তারকা কিভাবে আমেরিকায় গ্রিন কার্ড পেয়েছেন। তার আগে আমরা একটু বলে রাখি এটা কোনো আইনি পরামর্শ নয়। আপনার আইনজীবী হয়তো আপনার জন্য সেই আইনি পরামর্শটা দেবেন। আমি যে ল অফিসের সঙ্গে যুক্ত আছি, সেই ল অফিস এই তারকাদের যে গ্রিন কার্ড পাওয়া সেটাতে ফাইট করে থাকেন এবং খুব সামান্য যোগ্যতাতেই আপনি সেখানে নিজেকে ফাইট করার জন্য বা আবেদন করার জন্য তৈরি করতে পারেন। কিভাবে সেটাই আমরা আজকে দেখব। প্রথমত বলে রাখি যে এটা আসলে কারা পেতে পারেন এবং বিষয়টা আসলে কী? বিষয়টা আসলে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড পারসনদের জন্য একটা সুযোগ। যারা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড এবং হাইলি কোয়ালিফাইড তাদের জন্য এই সুযোগটা অনেক বড় সুযোগ। আমেরিকায় যদি আপনার কোনো স্বপ্ন থাকে, আপনি যদি আমেরিকায় বসবাস করতে চান, আপনি যদি আমেরিকার গ্রিন কার্ড চান। এখন সেটা কীভাবে? এটা হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরি। ঠিক আছে? ক্যাটাগরিটার নাম কি? EB1 এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড পারসনদের জন্য। তো এর বিভিন্ন ক্যাটাগরি আছে EB1, EB2, EB3, EB4, EB5 এটা আবার ডিফারেন্ট ভাগ আছে। আমরা প্রত্যেকটা ভাগে না যেয়ে আমরা শুধু আজকে তারকারা কিভাবে এত গ্রিন কার্ড পাচ্ছেন সেই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি। EB1 ক্যাটাগরিটা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড পারফর্মিং আর্ট এর সদস্যদের জন্য। এখন একটা বিষয় বলে রাখি, অনেক আগে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরপর আইনস্টাইন জার্মানি থেকে এই ভিসাতে আমেরিকাতে এসেছিলেন। তাই অনেকে এটাকে আইনস্টাইন ভিসা নামেও চেনে। ইন্টারেস্টিং না? হ্যাঁ, এখন কিভাবে আপনি নিজেকে যোগ্য করতে পারেন, এই এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড প্রমাণ করতে পারেন, তাহলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন বা আপনি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। প্রথম যোগ্যতা হচ্ছে আপনার কোনো মেজর প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড থাকতে হবে। আপনি হয়তো জাতীয় পর্যায়ে কোনো অ্যাওয়ার্ড পেলেন, সেটা হতে পারে ২১শে পদক, জাতীয় পদক, চলচ্চিত্র পদক, খেলার পদক, দাবার পদক, যে কোনো কিছু যদি সেটা বড় ন্যাশনালি রিকগনাইজড কোনো পদক হয়ে থাকে, তাহলে আপনি একটু এগিয়ে গেলেন এবং তারপরে যদি আপনার পত্রপত্রিকা ইন্টারভিউ থাকে, আপনি আরেকটু এগিয়ে গেলেন। আপনার যদি এটা নিয়ে কোনো লেখালেখি থাকে, বই থাকে, কোনো লেখা পাবলিশ হওয়ার হিস্ট্রি থাকে, তাহলে আপনি আরেকটু এগিয়ে গেলেন।